ঝাল আর লবণ লাগাই নিয়েছি, এখন খাবো। অনেক টক কিন্তু হবে, জিবাতেও অনেক পানি এসে গেছে। আমের সিজন আম খাবেন না তাই কখন হয়, কাঁচা আম কেটে নিয়ে লবণ ঝাল নিয়ে বসে গেলাম। স্বাদ অনেক মজা, অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আজকে দারুণ একটা ভিডিও নিয়ে। তো কাঁচা আম মাখা খাবো লবণ দিয়ে, তো কিভাবে খাবো চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যেহেতু এখন আমের সিজন, কত আম বের হয়েছে আর বাজারে কিন্তু গেলে কাঁচা আম পাওয়া যায়। তো কাঁচা আম আপনাদের ভাইয়ার সাথে বাজারে গিয়ে সেদিনকে পেয়েছিলাম, সেটাই কিন্তু একটা ছিল। তো ছেলের আবদার, সুন্দর চিকন করে ফালি করে কেটে দিতে হবে, লবণ দিয়ে খাবে। তো আমিও খাবো। তো চলুন সেই আমটা কিভাবে কেটে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। আর আম দেখে কিন্তু জিভাতে এমনিতেই পানি চলে আসছে। তো চলুন, এই যে দেখুন ফাইনালি আম কেটে এখানে রেখে দিয়েছি, ছেলে এখান থেকে খাওয়া হয়েও গেছে। তো এখন আমিও খাবো, চলুন আপনাদেরকে দেখায়। আর এই যে দেখুন লবণ আর ঝাল কিন্তু আমি সুন্দরভাবে একবারে ব্লেন্ডারে দিয়ে লবণ আর মরিচ ভাজি গুঁড়া করে নিয়েছি। আর খেতে না লাগবে না, সেই লাগবে। তো চলুন আমরা খাই। আর কার কার জিভেতে পানি আসতেছে অবশ্যই বলবেন কিন্তু। আর যাদের বাড়িতে আম খাবেন, কারণ আমিও বাজার থেকে কিনে নিয়ে আসি খাইছি। এই দেখেন লবণ লাগিয়ে নিয়েছি, এখন খাবো। তো চলুন ব্যাক ক্যামেরায় দেখায় খেতে কতটা মজা লাগে সেটাই আপনাদের সঙ্গে। তো চলুন আমটা খাই আর আমটা খেতে কেমন লাগছে আপনাদেরকে দেখাই। এই দেখেন ঝাল আর লবণ লাগাই নিয়েছি, এখন খাবো। অনেক টক কিন্তু হবে, জিবাতেও অনেক পানি এসে গেছে। খাই দেখি, বিসমিল্লাহ। আমরা ছোটবেলায় যে খাইছি লবণ ঝাল এরকম ভাবে গুঁড়া করে নিয়ে বাগানে বসে থেকে এরকম আম ছুলি নাই, আমরা চোষা ছুলে দাঁত দিয়ে ছুলে খেয়েছি। অনেক মজা লাগছে, সেই মজাটা কিন্তু পাচ্ছি। যারা এগুলি খাবার খেয়েছেন তারা কিন্তু জানেন কত স্বাদ। অনেক মজা, অনেক মজা। হুম, প্রচুর আকারে গরম, এই গরমে ঠান্ডা কিছু না খেলে হয় বলেন? ফ্রিজ থেকে তরমুজ কেটে বসে গেলাম, ছেলেকেও কেটে দিলাম, নিজেও খাচ্ছি। আর এই যে দেখুন চোষা সহকারে কেটে নিয়েছি। আর এইভাবে ছোট্টবেলায় মা যখন কেটে দিত আর আমরা এইভাবে ধরে ধরে খেয়ে বেড়াইতাম, সারা বাড়ি ঘুরে বেড়াইতাম খেতে খেতে। আর সেই কথাগুলি কিন্তু মনে পড়ে গেল আজকে। তো খাচ্ছিলাম আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতেছিলাম যে কার 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 এরকম ছোট্টবেলার কথাগুলি মনে পড়ে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার কিন্তু ছোট্টবেলার কথাগুলি মনে পড়ে গেল। আর এই তো তরমুজ খাচ্ছি, ঠান্ডা খেয়ে মনে হচ্ছে মনটা অনেক শান্তি পেল আর শরীরটাও ঠান্ডা হয়ে গেল ফ্রিজ থেকে বের করে। আর ঠান্ডা যে খাচ্ছি পরে বুঝবো টেলা। আর এই তো পুরা মুখ ভরে ফেলছি দেখুন। আর এই তো হাসতেছিলাম ছেলের সঙ্গে আর গল্প করতেছিলাম, অনেক মজা লেগেছে। তো দেখতে পেলেন তরমুজ খেলাম, আম খেলাম, আর ছোট্টবেলার দিনগুলি খুব মনে পড়ে গিয়েছিল। তো ভালো লাগলো সেই দিনগুলির কথা মনে পড়ে। তো যাই হোক, তো শেষ হলো। তো যাই হোক, এখন তো রান্না বাড়ি করতে হবে তাই না? তো এখন দেখুন রাত হয়ে গেছে, আর চারদিকে কিন্তু অন্ধকার। এখন আমি রান্না করব। আর এই তো আপনাদের ভাইয়া বাজার থেকে চাল কুমড়া নিয়ে আসছে, সে ডাল দিয়ে রান্না খাবে। তো ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো বাজারে থেকে নিয়ে আসছে, এখন এটা আমি কেটে রান্না করব। আর রাত্রের জন্য অনেক আরো আছে রান্নাবাড়ি, সেগুলি আছে। রাত্রে এটা এখন ডাল দিয়ে খাবে, তো তার জন্য রান্না করব। আর গরম গরম ভাতের সঙ্গে খাওয়া হবে। তো আজকের ভিডিওটি বেশি বড় করলাম না, এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।